বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কোনো রকম অপমান সহ্য করবে না, এটা কিন্তু আগে থেকেই জানিয়ে দিয়েছে। এনডিএর যে দুটো শরিক দল আছে টিডিপি এবং জেডিইউ, তারা এই যে অপমানটা মানে বাবা সাহেব আম্বেদকরের যে অপমান হয়েছে তার জন্য কিন্তু তারা মনে মনে হোক বা সামনে সামনে হোক কিন্তু দায়ী করছে অমিত শাহকে। কারণ তাদের যে একটা বিশাল বড় ভোট ব্যাংক আছে সেটা হচ্ছে দলিত এবং অনগ্রসর শ্রেণী। আর এরকম পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল করার জন্য কালকে হয়ে গেল দিল্লিতে জেপি নাড্ডার বাসভবনে একটা মিটিং, এনডিএ এর একটা মিটিং। তো সেখানে কি অমিত শাহের এগেনস্টে কোনো রকমের স্টেপ নেওয়া হয়েছে? নমস্কার, আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করি। তো সেই খবর আছে আম্বেদকর ইস্যুতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, শরিকের ঐক্যের বার্তা নাড্ডার। তো এখানে খবরে বলা হয়েছে যে ২০০২ সালে গুজরাটে যে একটা গোষ্ঠী দ্বন্দ্বের একটা সৃষ্টি হয়েছিল, সেই সময় কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, সেই সময় সেখানকার যে মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী, আজকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে নিয়ে সাংবাদিক সম্মেলন করেছিল এবং সেই সময় তার যে গুরুদায়িত্ব ছিল সেটা তিনি পালন করেছিলেন। তো সেম জিনিসটা হয়েছিল, যেখানে অমিত শাহ সংসদে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে কিছু বেফাস মন্তব্য করে দিয়েছে, তার এগেনস্টে কিন্তু বেশ পরিস্থিতি গরম হয়ে গিয়েছে। আর তারও কিন্তু প্রতিবাদ জানিয়েছিল এনডিএর যে দুই শরিক দল আছে জেডিইউ এবং টিডিপি। তো সেইটাকেই ম্যানেজ করার জন্য কিন্তু কালকে দিল্লির যে জেপি নাড্ডার বাসভবন আছে সেখানে এনডিএর একটা মিটিং বসেছিল, কিন্তু সেখানে কিন্তু প্রধানমন্ত্রী এই যে নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন না, কিন্তু উপস্থিত ছিলেন অমিত শাহ। তো সবাইকে সামনে রেখে জেপি নাড্ডা বলেছে যে এরকম পরিস্থিতিতে আমাদের কিন্তু ভেঙে গেলে হবে না, মানে বিরোধী দল আমাদের ঐক্য ভাঙার চেষ্টা করবে কিন্তু আমাদের ঐক্যটা ধরে রাখতে হবে। এইটুকুই এখানে বলা হয়েছে, ভিতরের খবর এর থেকে বেশি জানা যায় না। কিন্তু হয়তো এখানে অমিত শাহকে কিছু না কিছু বলা হয়েছে নিশ্চয়ই এই জন্য, কিন্তু অমিত শাহ তো আর সবার সামনে এসে এর জন্য ক্ষমা চাইবেন না, যেখানে একটা বিজেপি দলের সেকেন্ড ইন কমান্ড তিনি। তো তার পক্ষে এই জিনিসটা চাওয়া সম্ভব না, হয়তো মিটিং এর মধ্যে কিছু বলা হয়েছে। আর এই যে পরিস্থিতি ড্যামেজ কন্ট্রোল কেন করতে চাইছে বিজেপি, কারণ হচ্ছে কি এই যে এনডিএ শরিকের প্রধান দুটো দল হচ্ছে কি জেডিইউ এবং টিডিপি, তারা যদি এই এনডিএ থেকে সরে যায় তাহলে কিন্তু সরকার পড়ে যাবে, আর সেটা কিন্তু কোনো রকম ভাবে বিজেপি চাইছে না। তো বিজেপি চেষ্টা করছে কোনো রকম ভাবে ড্যামেজটা কন্ট্রোল করার জন্য। আর এই যে দুটো শরিক দল আছে তারা কেন এই জিনিসটা করতে চাইছে, কারণ তাদের যে একটা বিশাল বড় ভোট ব্যাংক আছে সেটা কিন্তু একটা দলিত শ্রেণী এবং অনগ্রসর শ্রেণীর ওপরই ডিপেন্ড করে। আর যেখানে বলা হয়েছিল কালকে যে বিহারের পরের বছর বিধানসভা ভোট, আর এই জিনিসটা যদি তাদের ওপর গিয়ে লাগে মানে তাদের ভোট ব্যাংক কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো এই জিনিসটা তারা জানিয়ে দিয়েছে যে এই যে এই মন্তব্য অমিত শাহ করেছেন তার যেন কোনো রকম খারাপ প্রভাব তাদের দিকে মানে তাদের রাজ্যে এসে না পড়ে, সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার বা এই যে এনডিএর যে মেন দল আছে বিজেপিকে দেখতে হবে। কারণ তারা কোনোভাবেই এর দায় নিতে চাইছে না। তার জন্য এরা বলে দিয়েছে যে এই দলিত বা অনগ্রসর শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য আরো বেশি করে প্রকল্প নিতে হবে কেন্দ্র সরকারের। তো কালকে যেটা মিটিং হয়েছে সেই মিটিং এর ছবি তোমরা সাইডে দেখতে পাচ্ছ। তো সেই মিটিং এ জেপি নাড্ডাই মেন ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন না সেখানে। এই মিটিং এর জন্যই কিন্তু এসেছিলেন হচ্ছে গিয়ে অন্ধ্রপ্রদেশের টিডিপির যে মেন হেড চন্দ্রবাবু নাইডু, তিনি উপস্থিত ছিলেন, কিন্তু জেডিইউ দলের যে মেন হেড নীতিশ কুমার তিনি উপস্থিত ছিলেন না। তার পরিবর্তে উপস্থিত ছিলেন মানে তারই রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং, ছিলেন হচ্ছে গিয়ে আপনা দলের নেত্রী অনুপ্রিয়া প্যাটেল, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী, বিহারের হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা জিতন রাম মাঝি, আরএলএম সভাপতি উপেন্দ্র কুশওয়া, উত্তরপ্রদেশের নিষাদ পার্টির প্রধান সঞ্জয় নিষাদ। তো এমনিতে বলা হয়েছিল যে এই মিটিংটা ওয়াকফ যে একটা বিল আসছে সেই বিল এবং এক দেশ এক ভোট আর হচ্ছে কি এনডিএর যে পরবর্তীকালের যে কর্মসূচি হবে সেই নিয়ে মিটিং, কিন্তু আদতে কিন্তু এই মিটিংটা হয়েছিল বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে ইস্যুটা তৈরি হয়েছে সেই ইস্যুটাকে আহ কি বলবো ঠান্ডা করার জন্য হয়তো এই মিটিংটা করা হয়েছিল। রাজনৈতিক মহলে কিন্তু এটাই ধারণা। আর মিটিং এর শেষে জেপি নাড্ডা এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, সেই পোস্টে তিনি লিখেছিলেন যে আজ নয়াদিল্লিতে এনডিএ নেতাদের বৈঠকে অংশ নিয়েছিলাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত নজিরবিহীন বিভিন্ন মাইল ফলক অর্জন করে চলেছে এবং বিশ্ব মহাশক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। প্রত্যেকের জন্য আরো উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ ও 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এনডিএ সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তো এই একটা পোস্ট তিনি এক্স হ্যান্ডেলে করেছেন। আর এরপর মিটিং এর শেষে নিষাদ পার্টির যে সঞ্জয় মানে হেড যে সঞ্জয় নিষাদ, তিনি যখন বেরিয়েছেন তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে এই আমাদের যে এনডিএ এর পরবর্তী কর্মসূচি কিভাবে ভোটে লড়তে হবে সেইগুলোই করা হয়েছে। আর তাকে যখন এই আম্বেদকর ইস্যু নিয়ে জিজ্ঞেস করা হয় তিনি কিন্তু কোশ্চেন এড়িয়ে গিয়েছিলেন। তো যথারীতি এখানে অমিত শাহকে নিয়ে কিন্তু কিছু বলা হয়েছে কি বলা হয়নি সেটা
সেই বাসভবনের বাইরে কিন্তু আসেনি, সেটা যা হয়েছে সেটা সেই ভিতরেই থেকে গিয়েছে। তো বাইরে কিছু জানা যায়নি, কিন্তু আহ, রাজনৈতিক মহলের মতে অমিত শাহকে হয়তো কিছু বলা হয়েছে। তো আম্বেদকর ইস্যু নিয়ে দিল্লিতে যে মিটিং হয়েছে, অ্যাকচুয়ালি এখানে রাজনৈতিক মহল বলছে যে আম্বেদকর ইস্যু নিয়ে হচ্ছে, কিন্তু বিজেপি বা এনডিএর যে দল তারা বলছে যে না, তাদের পরবর্তী কর্মসূচি নিয়ে মিটিংটা হয়েছে। তো যাবতীয় এই জিনিস নিয়ে এই ছিল ভিডিওটা। তো তোমরা জানাতে পারো আমার ভিডিওটা কেমন লেগেছে, সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও, ভিডিওটা শেয়ার করতে পারো তোমার চেনা জানা লোকদের সঙ্গে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।